আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেইলে দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কী রান্না করেছি। এখানে পাস্তা নিয়েছি 1 প্যাকেট। তো এখানে ম্যাগি, এই ম্যাগিটা একদম ভালো লাগে না। এদিকে পেঁয়াজ, বিলাহি, কাঁচা লঙ্কা, এখানে ডিম। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে, সিদ্ধ করবো এটা। না সিদ্ধ করলে তো খাওয়া যাবে না, কাঠের মতন কটকট করবে, পাথরের মতন। তো এদিকে আমি জল, লবণ, তেল দিয়ে দিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব। তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, কেন কি ভাবছিলাম এই ম্যাগিটা তো খেতে একদম ভালো লাগে না। এখানে আমি ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছিলাম আর ভাবছিলাম কীরকম হবে, খেতে ভালো লাগবে কি না। তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম। এখানে ম্যাগিটা আর এই মশলাটা একদম পছন্দ না আমার। আরেকটা ম্যাগি আছে, ওইটার মশলাটা বেশি ভালো, হলুদ কালারটা। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, জলটা গরম। এখানে ডিম দুটো, এখানে পেঁয়াজ। তখন আমি দিয়ে দেব ম্যাগি, না তেল দিয়ে তার ডিমটা ভেজে নিয়েছি, দেখাতে পারিনি। তো এখানে দেখতে পেরেছো ভাজারটা আমি দেখাতে পারিনি। তো আমি পেঁয়াজটা এখন সুন্দরভাবে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো ম্যাগি। তো মশলাটাও দিয়ে দিয়েছি। না, আমি ভাবছিলাম খেতে ভালো লাগবে না, পরে যখন বানিয়ে খেয়েছি কিন্তু না, এত টেস্টি লেগেছিল, বহুত ভালো লেগেছিল। তোমরা এভাবে বানিয়ে খেতে দেখতে পারো, সত্যি বহুত টেস্টি লেগেছিল। ভাবে মিথ্যা কথা বলছি না, কিন্তু প্রথম আজকে খেয়েছি এভাবে। অন্য ম্যাগির সঙ্গে খেয়েছি কিন্তু এই ম্যাগিটার সঙ্গে খাইনি। তা ভাবলাম না, ভালোই লেগেছে, মাঝে মাঝে খেতে পারি। তো এখানে আমি ম্যাগিটা ভেজে নিয়েছি হালকা, তারপরে দিয়ে দিব এখন আমি জল। কেন জলটা তো দিতে হবে সিদ্ধ করার জন্যে। আর এই ম্যাগিটা তো অল্প জল বেশি পড়লেও কোনো ব্যাপার না, ম্যাগিটা ঠিকই থাকে, গলে না। আর হলো তো ওই ম্যাগিটা যদি জল বেশি পড়ে তো গলে যায়, সিদ্ধ হয়ে যাবে বেশি। তো এখানে ডিমটা দিয়ে দিলাম, দেখতে পেরেছেন। ডিমটা দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপরে আমি কি করব, এটাকে নাড়াচাড়া বহুত টাইম আমি ভাজবো এটাকে। তো আমি ভাবছিলাম ভাজলে তো বেশি টেস্টি লাগবে, তার জন্য আমি বেশি করে ভাজা করেছিলাম। তো দেখতে পেরেছো কালারটা সুন্দর লেগেছিল। তো এখানে আমার সব হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি জল আছে অল্প। আমি ভাবছি বেশি লাল লাল করে ভাজলে খেতে সুন্দর লাগবে। সত্যি খুব ভালো লেগেছিলো। তো এখানে আমার দেখতে পেরেছো মেখে এতগুলা, ভাবছো এতগুলা, কিন্তু না অল্প হয়েছিল। দেখা যাচ্ছে এখানে 4 জন দুধ নিয়েছি, চা বসাবো। এখানে বাইরে দেখাচ্ছিলাম কত রোদ্দ, এত গরম, থাকা যায় না। পাকা ঘর আর বেশি গরম, কিন্তু মাটির কাঁচা ঘর ওইটা খুব ভালো, কিন্তু ঠান্ডা তো লাগে, অল্প তো আরাম পাওয়া যায়। এখানে আমি দেখতে পেরেছি ম্যাগিটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি ম্যাগিটা এখন অল্প পরে আমি নামিয়ে দেবো। এখন আমি চা বসিয়ে দিয়েছি, দেখতে পেরেছি আমার চা হয়ে গিয়েছে, আমার ম্যাগিও হয়ে গিয়েছে। তো কে কে খেতে চাও জলদি জলদি চলে এসো। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। এখানে চা নিয়েছি আর ম্যাগি আর পাস্তা খাবো এখন, টেস্টি টেস্টি। তো দেখতে পেয়েছে এখানে আমি এখন খাবো কেক। তোমরা যদি খেতে চাও এইভাবে দোকান থেকে কিনে এনে এইভাবে বানিয়ে খেতে পারো, টেস্টি লাগবে। তো দেখতে পেরেছে খাচ্ছিলাম আর বলছিলাম বহুত টেস্টি, সবাইকে দিচ্ছিলাম কে কে খাবে। তো কেউ খেলো না, আমি নিজেই খেয়েছি। তো আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিবে। সবাই ভালো থেকো।